হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবার একটা বড়সড় আপডেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ জানি, তোমরা সকাল থেকেই সবাই জানো এই আপডেটটা বিষয়, যেটা হলো সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট নিয়ে। তো হ্যাঁ, অবশেষে তিনি তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামে তিনি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি অবসর নিতে চলছেন ইন্ডিয়ান ফুটবল টিম থেকে অফিসিয়ালি। তো তিনি আপাতত ১৫০তম ম্যাচ খেলে ৯৪টা ইন্টারন্যাশনালে গোল করেছেন। তো তিনি তার ১৫১তম ম্যাচ খেলেই তিনি তার ইন্ডিয়ান ফুটবল টিম থেকে অবসর গ্রহণ করতে চান। আর সেই ১৫১তম ম্যাচটা হবে হচ্ছে আগামী ৬ জুন, ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচ। সেটা হলো একটা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ। আর সেটা খেলেই কিন্তু তিনি ইন্ডিয়ান ফুটবল টিম থেকে ফাইনালি অবসর নিচ্ছেন। আর এই ম্যাচটা কিন্তু হবে আগামী ৬ জুন, তাও সেটা সল্টলেক স্টেডিয়াম, কলকাতায়। তো এটা একটা ভারতীয় ফুটবলের বলতে পারো একটা যুগের অবসান হলো, সুনীল ছেত্রীর যুগের অবসান হলো। তিনি আপাতত ১৫০তম ম্যাচ খেলে ৯৪টা ইন্টারন্যাশনাল গোল স্কোর করেছেন। তো আগামী যে ৬ জুন যে ম্যাচটা আসছে, আমি অবশ্যই চাইবো যে তার শেষ ম্যাচটা যেন খুব ভালো যাক। তার শেষ দিনটা যেন ইন্ডিয়ান ফুটবলের দিক দিয়ে সত্যি খুব ভালো যাক। আমি চাই তিনি একটা গোলও পাক। তো যেন আমি চাইবো অবশ্যই যেন জয় দিয়েই যেন তার ইন্ডিয়ান ফুটবলের কেরিয়ারটা যেন তার শেষ হয়। কারণ সুনীল ছেত্রী হলেন সেই মানুষ যে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতির পিছনে অনেক অবদান আছে। এই সুনীল ছেত্রী বর্তমানে ইন্টারন্যাশনালে যারা যারা প্লেয়াররা এই মুহূর্তে খেলছে, তাদের মধ্যে দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল গোল স্কোরারের দিক দিয়ে সুনীল ছেত্রী কিন্তু এখন ৩ নম্বরে আছে। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথমে, সেকেন্ডে লিওনেল মেসি, থার্ডে আছে সুনীল ছেত্রী। তো এই যে স্ট্যান্ডিংটা, এটা কিন্তু একমাত্র শুধুমাত্র বর্তমানে যারা যারা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ফুটবলগুলো খেলছে, তো সেই সব প্লেয়ারদের মধ্যে থেকে করা সেই স্ট্যান্ডিং, সেই অনুযায়ী কিন্তু আমাদের সুনীল ছেত্রী ৩ নম্বরই থেকে শেষ করলো তার নিজের ইন্ডিয়ান ফুটবল টিমের হয়ে খেলে কেরিয়ারটা। তো তিনি ৩ নম্বরে থেকেই কিন্তু শেষ করলেন। তো এরপর যেটা নিয়ে আপডেট দেবো সেটা হলো হচ্ছে আইপিএল নিয়ে, সেটা হলো হচ্ছে আরসিবিকে নিয়ে। তো হ্যাঁ, আরসিবি কিন্তু সিএসকেকে যদি হারাতে পারে আগামী যে ম্যাচটা আসছে, তাহলে কিন্তু আরসিবি কিন্তু কোয়ালিফাই করে যেতে পারে। আর আরসিবি যদি ১৮ রানে যদি জিততে পারে সিএসকের বিরুদ্ধে, বা পরে ব্যাট করে যদি ১৮ ওভারের মধ্যে যদি ম্যাচ শেষ করতে পারে, মানে রান যদি চেস করতে পারে, তাহলে কিন্তু আরসিবির ফুল কোয়ালিফাই করার চান্স আছে। প্রায় কোয়ালিফাই করেই যাবে বলতে পারো, আর অন্য কোনো দিকে কিছু তাকাতে হবে না। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আরসিবি আর সিএসকের যে ম্যাচ হতে চলছে, সেখানে কিন্তু আরসিবি চাইলেও কিন্তু আমার মনে হয় তারা ম্যাচটা খেলতে পারবে না। কারণ কি হবে, কারণ যেদিন ম্যাচটা পড়েছে সেই দিন কিন্তু বেঙ্গালুরুতে অসম্ভব বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। স্পেশালি কিন্তু দুপুর থেকে রাত অবধি অসম্ভব বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে হয়তো যদি এরকম যদি বৃষ্টি হতে থাকে, তার জন্য তো আর কোনো রিজার্ভ ডের ব্যবস্থা নেই এরকম ম্যাচের। আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো পয়েন্ট ভাগাভাগি হয়ে ১-১ হয়ে যাবে। আর সেই ১ পেয়ে কিন্তু চেন্নাই অফিসিয়ালি কোয়ালিফাই করে যাবে, আর আরসিবি কিন্তু অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে যাবে। তো এখন বৃষ্টিতেই কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ করছে। যদি বৃষ্টি না পড়ে তাহলে তো অবশ্যই ওদেরকে জিততেই হবে, যেরমভাবে বললাম। কিন্তু সেরমভাবে জেতা কিন্তু আরসিবির কাছে কিছুটা হলেও কিন্তু ইজি হতো। সুতরাং আরসিবির কিন্তু এখন ভাগ্য খুবই ভালো ছিল। ১৮ রানে জিততে হবে বা ১৮ ওভারের মধ্যে রান চেস করতে হবে, এগুলো কিন্তু করে দিতে পারতো কিন্তু আরসিবির। প্রচুর চান্স ছিল সিএসকেকে হারানোর। কিন্তু যদি বৃষ্টি এসে যায় তাহলে তো আর আরসিবির পক্ষে কিছু করা যাবে না। তো সেই কারণে কিন্তু আরসিবি এবছরে হয়তো কোয়ালিফাই নাও করতে পারে, শুধুমাত্র এই বৃষ্টির কারণে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।